আওয়ামী লীগ ভোটে না থাকার মানে এটা সার্বাঙ্গিকভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলো না, অবাধ নির্বাচন হলো না, এটা একতরফা নির্বাচন হলো। আওয়ামী লীগের ভোট সবসময় আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মিলে 80%-এর বেশি ভোট এ পর্যন্ত সবসময় পেয়েছে। কাজে এর মধ্যে বাদ দিয়ে এবং আরও যে কয়েকটা দলকে বাদ দিয়েছে, আমার ধারণা শতকরা 50% লোককে বাদ দিয়ে এই নির্বাচন হচ্ছে। এই নির্বাচন কখনোই স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না, আমাদের দেশেও গ্রহণযোগ্য হবে না, বিদেশেও হবে না। হ্যাঁ ভোট জয়ী করার জন্য চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ ভোটটাকে আমি আগেই বলে দিচ্ছি, এখানে হ্যাঁ ভোট হলেও আমরা এটা মানব না। যদি হ্যাঁ ভোট দেওয়ানোর জন্য মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে এই 4-5টা দিয়ে দিচ্ছি, এগুলো মেনে নেন, তাহলে আপনি বাংলাদেশে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আপনাকে ব্যস্ত হয়ে যাবে। এগুলো সমস্ত মিথ্যাচার, এগুলো কখনোই এইভাবে তারা প্রচার করতে পারে না। এবং তাদেরকে সরকারি অর্থে প্রকাশ করছে, সেটা বেআইনি, সরকারি কর্মচারীদের যারা করছে সেটা বেআইনি, এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এর বিপক্ষে বললে আপনারা হয়ে গেলেন কী বলে ফ্যাসিস্টের দোষর, এর বিপক্ষে বললে আপনি শাস্তিযোগ্য অপরাধ করছেন, এসব বলে তারপরে সরকারি কর্মচারীদেরকে প্রেশার দিয়ে যখন করানো হবে, ডেফিনেটলি এখানে তারা হ্যাঁ ভোট পাস করিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি ছাত্রলীগ করি, আমার যদি দোষ থাকে, আপনি অপরাধ করলে তার জন্য মামলা করবেন, সেই মামলায় আপনার প্রমাণ করবেন আমি দোষী, তারপরে আমাকে শাস্তি দেবেন। এখন আমি ছাত্রলীগ করার জন্য আমার পথে ঘাটে আমাকে ধরে নিয়ে মেরে ফেলতে হবে, আমার বউ বাচ্চাকে মেরে ফেলতে হবে, এটা কোন দেশের কোন আইন? এবং আওয়ামী লীগ করলে তাকে মারতে হবে, এটা কোন আইন? আওয়ামী লীগ করলে দোষ করলে না আপনি তাকে মারবেন? একটা সংগঠনে লক্ষ লক্ষ কোটি কোটি লোক থাকে, তার মধ্যে সবাই কি গণহত্যার মধ্যে জড়িত? সবাই কি খারাপ কাজ করেছে? বর্তমান সরকার এবং সরকারের যারা অভিভাবক এবং তাদের যারা অভিভাবক, তারা যে সরকার চালাচ্ছেন, এখানে নির্মমতা আমরা দেখতে পাচ্ছি, আমরা গণহত্যা দেখতে পাচ্ছি। পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে অমানবিক আচরণ করা হচ্ছে। একটা ছেলেকে তার বউ বাচ্চা মারা গেছে, তাকে পর্যন্ত জেলখানা থেকে সে দেখতে দেয়নি। কত বড় অমানুষ এই সরকার! মানবিক গুণাবলী থাকলে, এতটুকু সামান্যতম তাদের দয়া থাকলে, মনের মধ্যে মানবিকতা থাকলে এই কথা কেউ করতে পারে না। আমাদের অনেক প্রার্থী জেলখানার ভিতর থেকে প্রার্থী প্রতিযোগিতা করছে। আমাদের অনেক প্রার্থীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এবং তারা যখন তাদের এলাকায় যেতে চাচ্ছে, সেখানে তাদেরকে নানান ধরনের ইনডাইরেক্টলি ডাইরেক্টলি হুমকি দেওয়া হচ্ছে। আর আমাদেরকে যারা ভোট দিবে, যারা মনে করছে, যেমন অনেকে মনে করছে যে আমাদের এই সময় হয়তো আওয়ামী লীগের লোকরা আমাদের ভোট দিতে পারে, কাজে আওয়ামী লীগের লোকরা যেন মাঠে না আসতে পারে, তার জন্য তারা নানান ধরনের মামলার ভয় দেখিয়ে তাদেরকে দূরে রাখা হচ্ছে। লঘু সম্প্রদায়, তাদেরকেও একই ধরনের হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা যদি বাইরে মাঠে নামেন, তাহলে কিন্তু আপনাদের নিরাপত্তা থাকবে না। এবং পুলিশের কেস সকলের বিরুদ্ধে দেওয়া হবে। অজ্ঞাতনামা বলে একটা জিনিস চালু করা হয়েছে, হাজার হাজার অজ্ঞাতনামা, যে কোনো লোককে অজ্ঞাতনামার মধ্যে দিলেই তাকে ধরা যায়। কাজে আমাদের ভোটারকেও ডিস্টার্ব করা হচ্ছে, আমাদের কর্মীদের ডিস্টার্ব করা হচ্ছে, আমাদের প্রার্থীদের ডিস্টার্ব করা হচ্ছে। কাজে সেখানে আমি লেভেল প্লেয়িং ফিল্ড কীভাবে বলবো?